অনেকক্ষণ ধরে ফোন করে 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 করে, হ্যাঁ না আমি চা খাবো না, ফোন করে 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 করে, হ্যাঁ না লাস্টে লাস্টে এসছি মানে। এটা কি পুতুলের, হ্যাঁ জামা, বাবারে জামাগুলো এই রাত্রেবেলায় চান করাচ্ছিস, ঠান্ডা লেগে যাবে না? ওর জীবন আছে বলেই তো বলছি। আজকে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি মাম্মামদের ঘরে। এখানে আমি, জিনিয়া। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ালে। তোমাদের সবাইকে ওয়েলকাম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বেশ কয়েকদিন পর আবার ভিডিও করছি, কারণ মাঝখানে একটু বিজি ছিলাম। তো প্রতিদিনই ভাবছি করব করব করে নানা কাজের মধ্যে আর কি করা হয়ে উঠছে না। তো আজকে আমি ভাবছি আজকে আমার করবই, করতেই হবে এরকম ভেবে আজকে আমি শুরু করলাম। আবার চলে এসেছি কাজের মধ্যে। কাজ তো ডেলি আছে, প্রত্যেক দিনই আছে সমস্ত কাজ, তার মধ্যেই সময় করে করতে আমারও ভালো লাগে ভিডিও। কারণ কি বলবো, ভিডিও না দিতে পারলে আমারও একটু খারাপ লাগে যে ভিডিও করা হলো না, ভিডিও আপডেট দেওয়া হলো না। তো যাই হোক, আজকে ওই জন্য সময় করে চলে এসেছি। আজকে ঝামেলা নেই বলতে, ভাবি অনেকক্ষণ বেরিয়ে গেছে, এখন বাজছে তোমার 10টা। ভাবি অনেকক্ষণ চলে গেছে স্কুলে, দিজেনও আজকে বেরিয়ে গেছে, ঘর প্রায় ফাঁকাই বলতে পারো আজকে। মানে যেদিন কেউ থাকে না, মানে আমি একা থাকি, সেদিন একটু শান্তিতে আমার বিশেষ, সত্যি কথা এটা, মানে যত ঘর ফাঁকা থাকে তত আমি শান্তিতে কাজ করি। আমার অনেক বেশি কাজ হয় আর কি, প্রত্যেক দিন আমি যা করি তার থেকে আমার বেশি কাজ হয় কেউ না থাকলে। কারণ বাবি থাকলে পর যেদিন ওর ছুটি থাকে সেদিনও 14বার আমাকে ডাকবে। তো সেই ডাকাডাকির কেউ থাকে না বলে আমার কাজ ঠিক ঠিক মতো এগোয় আর কি। তো যাই হোক, ওরা তো সব বেরিয়ে গেছে, আমি এখন টুকটুক করে করব রান্না। এখানে দেখো, দেখতেই পাচ্ছ ভাত চেপে গেছে, ভাত বসিয়েছি এই জাস্ট, এখনও কিছু রেডি নেই। করব হচ্ছে আজকে লালতে শাক করব, একটা ভাজা করব, করলা আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা করব, ডিমের ঝোল করব আর চাটনি করব। ডিমের ঝোল কাল থেকে ভাবি খেতে চেয়েছি, কিন্তু কালকে যেহেতু আমার সোমবার ছিল বলে করিনি, তো সেই জন্য আজকে করতেই হবে। ও আগের থেকে বলে দিয়েই গেছে। তো যাই হোক, এই হবে রান্না। আর আজকে একটু ঝটপট সারার চেষ্টা করব, কারণ আজকে বিকেলে যাব ওই বাড়ি। সেই জন্য মানে আমি যতটা এক্সাইটেড থাকি ওই বাড়ি যাওয়ার জন্য, আমার থেকে বেশি থাকে ভাবি। কারণ প্রত্যেক দিন সকালে যখন স্কুল যাওয়ার সময় ওকে ওঠাই ঘুম থেকে, তখন ওর মানে একবারে উঠে যায় না, ওঠে কিন্তু একটু এদিক ওদিক করে, কিন্তু আজকে দেখছি নিজের থেকেই উঠেছে, উঠেই খুশি খুশি একটা ব্যাপার বলেই দিয়েছে আজকে দিদির বাড়ি যাব। মানে ও মনে হয় রাতে চিন্তা করতে করতে ঘুমায় যে কালকে আমাকে যেতে হবে। যে যাই হোক, কোনোরকম স্কুল গেছে, চাইছিল স্কুলটাও যদি ছুটি থাকতো তাহলে ভালো হতো। যেহেতু দুদিন হ্যাঁ স্কুল যাওয়া হবে না, সেই জন্য আজকে পাঠালাম। কারণ আজকে এসে যাব, কালকে আজকে থাকবো, কালকেও থাকবো, কালকে আছে বাড়িতে পুজো, কালী পুজো। তো সেই জন্য সমস্ত ভিডিও আসতে চলেছে, তো মিস করো না, দেখতে থাকো। আর আমিও একটু একটু করে কাজ এগোই, আজকে সমস্ত কিছু শেয়ার করব, কখন বাড়ি যাব না যাব, কি করব, কি হবে না হবে, সমস্ত কিছু দেখতে পাবে। তো মিস করো না, একদম সঙ্গে থেকো। আর আমি ততক্ষণে একটু একটু করে রান্নাটা এগোই, তারপরে আবার আসছি। আমার স্নান পুজো হয়ে গেছে, আর এদিকে রান্নাও হয়ে গেছে। এখানে আছে ডিমের ঝোল, এখানে আছে শাক, এটা বাবার জন্য, আমরা খাবো না। আর এখানে আছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা। আর এখানে বাবার তরকারি তোলা আছে, ডিমটা যেহেতু বাবা কুসুমটা খায় না, আমি কুসুমটা বার করে রেখে দিয়েছি। আর চাটনি বললো খাবে না, তো সব কমপ্লিট। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার যাওয়ার জন্য রেডি হতে হবে। এই যে রেডি হয়ে গেছি, এবারে বেরোবো, এবার বাকিটা তুমি বলো। রেডি হয়ে গেছি, এরপর বেরোবো। দেখো বাইরেটা অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। ভাবলাম তাড়াতাড়ি করবো, কিন্তু সেই দেরি হয়ে গেল। কারণ কি ডিজেন এলো লেটে, ওই জন্য লেট হয়ে গেল আরও। তো বিশাল মেঘ করেছিল এইদিকে, ভাবলাম যে হতে চলে যায় মনে হয়, বিশাল কিছু বৃষ্টি ফিষ্টি হয়ে গেল যাওয়া। কিন্তু যাই হোক, শেষ মুহূর্তে ভগবান একটু দয়া করলো, তো বৃষ্টিটা হয়নি। তো চলো আর বেশি লেট করবো না, এমনিতে অনেকটা লেট হয়ে গেছে। আমার বেরোনোর কথা ছিল বিকেলে, কিন্তু 7টা বেজেই গেল।
তো চলো এরপর বেরোই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, এসেই চলে এসেছি এখানে, কারণ আরে বাবা অনেকক্ষণ ধরে ফোন করে 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 করে, হ্যাঁ না আমি চা খাবো না, ফোন করে 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 করে, হ্যাঁ না লাস্টে এসছি, মানে ও 7টা, মানে ও মনে হয় আমাকে সকাল থেকে ফোন করছে যে কখন আসবে, এখনই এসো এখনই এসো এখনই এসো, ফোন করলেই বলে এখনই এসো, যখনই ফোন করে, আজকে বলে না। তো ওই বলতে 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 লাস্টে 7টার সময় এসে পৌঁছতে পারলাম। এই যে আবার জল নিয়ে খেলছে। এটা কি পুতুলের? হ্যাঁ জামা, বাবারে জামাগুলো এই রাত্রেবেলায় চান করাচ্ছিস, ঠান্ডা লেগে যাবে না? ওর জীবন আছে বলেই তো বলছি। জামাটা কই? বাবা রে, সকাল থেকে তো ওখানে ছিলাম, এখানে সন্ধ্যেবেলায় এলাম। তো আমি যে পার্লারে যাই আর কি, তার বাড়ি এখানে। তো পার্লারে আমি খুব কম যাই, যেহেতু আমি জানি বাড়িতে গেলে টুক করে যাব আর হয়ে যাবে আমার কাজ। তো সেই জন্য আমি বাড়িতেই বেশি আসার চেষ্টা করি, তাহলে বাড়িতেও আসা, বাড়িতে আসার জন্য নয়, অ্যাকচুয়ালি বাড়িতে এলে আমার ভিড়টা থাকে না, পার্লারে গেলে যে ভিড়টা থাকে। আর এমনিতেও মানে পার্লারে যেতে আমার খুব বিরক্ত লাগে সকাল দিকে বা বিকেল দিকে যখনই হোক। তো সেই জন্য সন্ধেবেলায় এলাম এখানে। সন্ধ্যাবেলায় এসে এখানে গল্পতে মেতে গেছিলাম, তারপরে মামামদের ঘরে গেলাম, ওখান থেকে আবার গেলাম বাজার, বৌদি আর আমি, তারপরে এই এলাম। তো এখন বাজছে প্রায় তোমার 9:30, ঘড়ি ওইখানে 9:30 বাজছে। তো এখন যাও বাড়িতে, যেহেতু এখন এই জন্যই, কারণ সন্ধেবেলার দিকে বাজারে মানে পার্লারে যেতে হতো, এখনও বাড়িতে আসবে, এখন যাবো ওকে জ্বালাতে। তো এইবার 9:30 10টার সময় যাব মানুষের বাড়ি, মানুষকে জ্বালাতে, কিছু করার নেই। আইব্রোজগুলো পুরো একদম দেখতেই পাচ্ছ, কি বলবো, বিচ্ছিরি লাগছে দেখতে। তো চলো যাই, কাজটা সেরে আসি, তারপর আসছি। আজকে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি মাম্মামদের ঘরে। এখানে আমি, জিনিয়া, তারপরে বাবি, সবাই একসাথে বসে পড়েছি। এখন বাজছে 11:30, 11:30, আর ওইখানে জানলায় বসেছিলাম, তারপরেও আমরা এখনো শুইনি, এখনো মশারি টাঙানো হয়নি। আছে বাবার রেকর্ড, মানে আমরা এলে অত্যাচারটা একটু বেশি হয়, সেই জন্য। এই যে বাবা, আর এখানে এলে আনলিমিটেড, কোনো কিছু বাধা নিষেধ কিছু নেই তো। হ্যাঁ কাকে? হ্যাঁ ও চলে চলে এসো এসো। আচ্ছা আমি ক্যামেরাটা ধরি দাও বাবা, আমি ধরি, আচ্ছা, আমি বিছানা, তুই দাঁড়া, দিদির কাছে যাই। এই যে এনারা এখানে শুয়ে রয়েছে, ওই যে আমার হরিপদ পাল, আর এই যে হচ্ছে আমার এই হচ্ছে আমার হরিনন্দন পাল। এরা দুই ভাই বোন, কি সুন্দর না, দুই ছেলে। এই হচ্ছে কি সেটিং করেছে, মানে ওইখানে শোয়ার জায়গা নেই বলে এখন এইখানে শুয়ে বসেছে। ওই যে মশারি এখন খাটিয়েছে, এই যে এই হচ্ছে মশারি, এই হচ্ছে তুই, আর এইখানে টর্চ রেখেছে, আবার টর্চ, এই যে টর্চ, এই যে টর্চ, ঠিক আছে। ওই যে আবার চাদর, ঠান্ডা লাগলে নেবে, এই তো দেখতে পাচ্ছি, এই যে হ্যাঁ গো। তো আর ওই যে বাবা কি বুদ্ধি, কলের সাথে দড়ি খাটিয়েছে, এইখানে আবার কিসের সাথে খাটিয়েছে, ও বাবা এখানে আবার ইয়ের সাথে দড়ি খাটিয়েছে, কি বুদ্ধি লাগিয়েছে। ওইখানে আবার ইয়ের জানলার সাথে খাটিয়েছে, এইখানে এনার সাথে খাটিয়েছে, আর এইখানে এইখানে গদিটা দেখাও, এখানে গদিটা দেখাই, দাঁড়াও,
এই হচ্ছে মাদুর, এইখানে ব্ল্যাঙ্কেট পেতেছে, তার উপরে বিছনা করেছে, তারপরে ওই চাদর, তার উপরে ওই চাদর, মানে এই চাদর ওই চাদর করে এরা দুজন চাদরে ঢেকেছে। এবারে এত সুন্দর হাওয়া করেছে, মানে এখানটা একদম সেটিং হয়ে গেছে এরা দুই বোনে। হ্যাঁ করে দিই। বর্লিন আছে আমাদের বিছানা রেডি। এখন না ঘুমালে কাল সকাল থেকে শুরু হবে, সকাল থেকে 6টা থেকে শুরু হয়ে যাবে কালকে ঘরে। যাই হোক, তো চলো আপাতত এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আসছে অনেক কিছু, কালকে আছে পুজো, তো অনেক 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 ব্লগ আসবে, দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড। আর ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।